الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما وقال رسول الله صلى الله عليه وسلم عن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي صلى الله عليه وسلم رسولا أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم سبحان الله وبحمده سبحان الله العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله উপস্থিত
মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়াল থেকে আলোচনা শুনতেছেন আবেদা সালিহা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সমস্ত আবেগ এবং অনুভূতি উজাড় করে দিল খুলে প্রাণ খুলে সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পবিত্র দিনে পবিত্র এক মুহূর্তে তার পবিত্রতম বিধানকে সামনে রেখে কোরআন এবং হাদিসের নিসবতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামে সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সময়ের ভিতরে আমি আমার আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, আলোচনা শুরু করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শোনার সাথে সাথে আমরা যেন আমাদের আমলে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আবার সবাই বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। ফুরকান শব্দের অর্থ হচ্ছে কি? সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। ফুরকান এটা কোরআনুল কারীমের অন্যতম একটা নাম। আমরা তো শুধু কোরআন হিসেবেই আমরা কোরআনকে কি চিনি, কিন্তু কোরআনের অনেক নাম আছে। এর মধ্য থেকে অন্যতম একটা নাম হচ্ছে কি? ফুরকান। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই ফুরকান অর্থাৎ কোরআন আল্লাহ তাআলা কার উপর অবতীর্ণ করেছেন বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যারা রহমান অর্থাৎ যারা মহান রব্বুল আলামিনের বান্দা, যারা কার বান্দা বলেন? আল্লাহ তাআলার বান্দা। আমরা এখানে যারা আছি আমরা সবাই বলি না আমরা কার বান্দা? আর যদি বলেন কার বান্দা? আল্লাহর বান্দা। এবার এই বান্দাটা নামাজ পড়ুক অথবা না পড়ুক, আল্লাহর হুকুম পালন করুক অথবা না করুক, এই মানুষটা হারামের সাথে জড়িত থাকুক অথবা না থাকুক, জিনার সাথে জড়িত থাকুক অথবা না থাকুক, আমরা যারা মুসলমান সবাই বলি কি বলি না আমরা কার বান্দা? বলেন কার বান্দা? আল্লাহর বান্দা। কিন্তু এই কয়েক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রহমানের বান্দা, যারা আল্লাহর বান্দা, তাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। আমাদের মধ্যে যদি এই গুণাবলীগুলো থাকে তাহলে আমরা কার বান্দা হইতে পারবো বলেন? আর জোরে বলেন কার? আল্লাহ। যদি আমাদের মধ্যে এই গুণাবলী না থাকে তাহলে আমরা ডাইরেক্টলি রহমানের বান্দা হইতে পারবো না। এখন যারা নামাজ পড়ে না, বেনামাজি, যারা আল্লাহর হুকুম পালন করে না, যারা হারাম ভক্ষণ করে, যারা হালাল খায় না, তারা বলে কি বলে না যে আমি আল্লাহর বান্দা? কোন বলে কি বলে না? বলে। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। যে হারামদের তোমরা কি করো? হারাম ছেড়ে দাও,
হারাম খাওয়া ছেড়ে দাও, হারাম ভক্ষণ করা ছেড়ে দাও, তাহলে তোমরা কি ইবাদত গুজার যারা আছে ইবাদতকারী বান্দাদের অন্তর্ভুক্ত হইতে পারবা। যারা হারাম খায়, এরা কি আল্লাহর বান্দা হইতে পারে? বলেন, বান্দা হইতে পারে? হইতে পারে না। এই জন্য রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা, অর্থাৎ যারা কার বান্দা? আল্লাহর বান্দা, এদের কিছু গুণাবলী আছে। এই গুণগুলা যদি তাদের মধ্যে থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের জীবন আদর্শের মধ্যে রহমানের বান্দার যে সমস্ত গুণাবলী আছে, এই গুণাবলী যদি থাকে, তাহলে এই মানুষটা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতে প্রবেশ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে বলেন। 1 নম্বর গুণ, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, যারা রহমানের বান্দা, অর্থাৎ যারা আল্লাহর বান্দা, তারা যখন দুনিয়াতে চলাফেরা করে, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ তাআলা বলতেছেন ইয়ামশুনা আলাল আরদ, তারা তখন কি হয়ে হাঁটে? একদম নরম ভাবে, নরমি মিজাজ নিয়ে তারা চলাফেরা করে। তাদের ব্যবহার হয় কি? ব্যবহার কেমন থাকে? ঠান্ডা। তাদের কথাবার্তার মধ্যে একটা শ্রুতি মধুর থাকে, তাদের কণ্ঠের মধ্যে একটা সুন্দরতম অবয়ব আকৃতি ধারণ করে। মানুষের সাথে কথা বললে সুন্দরভাবে কথা বলে। মানুষে যদি কোনো কিছু বলে, কথার উত্তর কিভাবে দেয়? সুন্দরভাবে দেয়। আল্লাহ বলতেছেন ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, তারা দুনিয়াতে চলাফেরা করবে কিভাবে? নরম ভাবে। এবার আসেন, যারা দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহর হুকুম মানতেছে, সব কিছু ঠিক মতো করতেছে, কিন্তু তাদের চলাফেরা কি? ব্যতিক্রম। আল্লাহর হুকুমের বাহিরে তাদের চলার মধ্যে কোনো প্রকার নমনীয়তা নাই, তাদের বলার মধ্যে কোনো প্রকার নমনীয়তা নাই, তাহলে তাদেরকে রহমানের বান্দা বলা যাবে? বলেন, বলা যাবে না। রহমানের বান্দার 1 নাম্বার গুণ কি বলেন? দুনিয়াতে তারা চলবে ফিরবে, তাদের ব্যবহার আচার আচরণ কেমন হবে? নরম হবে, শান্ত শিষ্ট হবে, তাদের ব্যবহার সুন্দর হবে, তাদের চলাফেরা সুন্দর হবে, তাদের আখলাক সুন্দর হবে, তাদের চরিত্র সুন্দর হবে, তাদের চলার মধ্যে, তাদের ব্যবহারের মধ্যে এক প্রকার নমনীয়তা চলে আসবে। এই নমনীয়তাটা দেখেই বুঝা যাইবে যে না, এই বান্দাটা একজনকে ভয় করে, এই বান্দাটা একদিনকে ভয় করে, এই বান্দাটা একজনের আদর্শকে অনুসরণ এবং অনুকরণ করে, এই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা। তো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দুনিয়াতে চলতে গেলে, দুনিয়াতে চলাফেরা করতে গেলে কোনো প্রকার কি গরম হওয়া যাবে না। ঠান্ডা মতে আমাকে চলতে হইবে, ঠান্ডা ভাষায় আমাকে কথা বলতে হইবে, এত ছটফট করা যাবে না। তারপরে আসেন 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোনো জ্ঞানহীন অজ্ঞ ব্যক্তি, মূর্খ ব্যক্তি রহমানের বান্দার সাথে কথা বলে, কার সাথে? রহমানের বান্দার সাথে, অর্থাৎ যিনি দুনিয়াতে শান্ত শিষ্টভাবে চলাফেরা করেন, কথাবার্তার মধ্যে নমনীয়তা আসে, এই মানুষের সাথে যখন কোনো অজ্ঞ মূর্খ জ্ঞানহীন ব্যক্তি কথা বলেন, তখন উনি কি বলবেন? ক্বালু সালামা, তখন উনি ওই জ্ঞানহীন ব্যক্তিকে, মূর্খ ব্যক্তিকে সালাম দিবেন। নাকি একজনে বলল যে তোমার বাড়ি কই, রাগ নিয়ে মাথার মুখের মধ্যে, তার সাথে কি রাগ করা যাবে? বলেন, রাগ করা যাবে? রাগ করা যাবে না। শান্ত শিষ্টভাবে, সুন্দরতম অবয়ব আকৃতিতে তার সাথে কি কথা বলতে হইবে। যদি কোনো মানুষ মহান রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনকে
পরিপূর্ণ ভয় করে, কিয়ামতের দিনকে ভয় করে, তার চলাফেরায় তার ভাবভঙ্গিতে কোনো প্রকার অহংকারী না থাকে। শুনতেছেন কথা? যে মানুষটা দুনিয়াতে চলতে গিয়ে, যে মানুষটা দুনিয়াতে বসবাস করতে গিয়ে তার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার না থাকে, বিন্দু পরিমাণ জাররা পরিমাণ অহংকার না থাকে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন এই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা। আর যে মানুষের ভিতরে অহংকার আছে, যে মানুষের ভিতরে তকব্বুরি আছে, যে মানুষের ভিতরে এক প্রকার বরত্ব ভাব প্রকাশ করে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে, পিপীলিকা দেখেন না, চিনেন না? পিপীলিকা সবাই চিনি না আমরা? তো এই পিপীলিকা বিশাল বড় নাকি ছোট? বলেন না, বিশাল বড় নাকি ছোট? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকারকারী ব্যক্তিকে পিপীলিকার মতো ছোট বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে অবস্থান করাইবে। কাদেরকে? বলেন না কাদেরকে? অহংকারীদেরকে। অহংকার যারা করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে কি পিপীলিকার মতো ছোট বানাইয়া আল্লাহ তাআলা সামনে তাদেরকে দাঁড় করাইবেন। এই জন্য আমরা কেউ অহংকার করব না। আমরা আমাদের যা কিছু দরকার, আমাদের যা কিছু প্রয়োজন, আমরা কার কাছে চাইব? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহর কাছে আমরা সব কিছু চাইব। আল্লাহ তাআলা আমাদের সব কিছুর ব্যবস্থা করে দিবেন কি দিবেন না? অবশ্যই দিবেন। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার প্রথম নাম্বার গুণ কি বলছিলাম? যে এই বান্দাটা দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে নরম মিজাজ নিয়ে চলাফেরা করবে। দ্বিতীয় নাম্বার, যখন কোনো মূর্খ ব্যক্তি তার সাথে কথা বলবে তখন সে তার কথার জবাবে কি দিবে? সালাম দিবে, নাকি সাথে সাথে রিপিট করে দিবে? কি কন? আমরা অনর্থক কথা বলি কি বলি না? অনেক সময় আমাদের অনর্থক কথাগুলা, যে কথার মধ্যে কোনো ফায়দা নাই, যে কথার মধ্যে দুনিয়াবি কোনো কল্যাণ নিহিত নাই এবং পরকালীন কোনো কল্যাণ নিহিত নাই, এই কথাগুলাই এক সময় দেখা গেছে আপনার জাহান্নামের কারণ হইয়া দাঁড়ায় কি দাঁড়ায় না? আপনি একটা মজলিসে বসলেন, বৈশাখীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছেন, এই মজলিসের মধ্যে একটা মিথ্যা কথা আসে কি আসে না? একজনের বিষয়ে গীবত আসে কি আসে না? আরেকজনের বিষয়ে পরনিন্দা আসে কি আসে না? যখন একজন মানুষের বিষয় নিয়ে আপনি কথা বললেন, ওনার বিষয়ে আপনার প্রতি বিন্দু পরিমাণ সন্দেহ আসে কি আসে না? তো এই সন্দেহটাই অনেক সময় আপনাকে জাহান্নামে নিয়ে যায়। এই জন্য অধিক কথা বলা যাবে না, অধিক সওয়াল করা যাবে না, চুপচাপ থাকতে হইবে। হাদিসের মধ্যে রাসূল বলেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে কি নাজাত পায়। অধিক কথা বলে আমরা কি করব? বন্ধ করে দেব। তৃতীয় নাম্বার যেদিন বলছিলাম আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের তৃতীয় নাম্বার গুণ হচ্ছে যে ব্যক্তি নিজেকে দাবি করে আমি রহমানের বান্দা, এই বান্দার তৃতীয় নাম্বার গুণ হচ্ছে যে এই আল্লাহর বান্দাটা দিনে হোক অথবা রাতে হোক অথবা নামাজে হোক অথবা নামাজ ছাড়া হোক, সেজদার মাধ্যমে নামাজের মাধ্যমে তার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেবে। মানে আপনি আপনার দুনিয়া সাজাইবার জন্য, আপনার ঘর সুন্দরের জন্য সব কিছু আপনি সুন্দরভাবে সাজাইলেন, কিন্তু আমরা এখানে যে কয়জন আমরা আছি বলেন তো, আমাদের যার যেটার প্রয়োজন, আমাদের যার যেটার প্রয়োজন, দুনিয়াতে এমন কোনো মানুষ আছে যে তার কোনো জিনিসের প্রয়োজন নাই? বলেন না আছে? যারা বৃদ্ধ আছে, যারা বৃদ্ধ, দাঁত নাই, দাড়ি সাদা হয়ে গেছে, ওনারাও মাঝে মধ্যে আফসোস করে কি করে না, যদি যৌবনটা আবার ফিরে আসতো তাহলে আবার কি নতুন ভাবে সংসার শুরু করতাম। কি কোন আসে কি আসে না? আসে কি আসে না? যদি দাঁতটা আগের মতন থাকতো তাহলে গরুর গোশতগুলা ভালোভাবে চিবাইয়া কামড়াইয়া খাইতাম। কি কোন আসে কি আসে না?
সব কিছু আসে, সব কিছুই আসে আমাদের কি অবস্থানের মধ্যে আসে, কিন্তু এগুলো আমরা কি করতে পারি নাই। তো রহমানের তৃতীয় নাম্বার বান্দার বৈশিষ্ট্য হচ্ছে বান্দার যা যা প্রয়োজন চেয়ে নিবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আপনি আপনার যা কিছু দরকার সব কিছু আপনি দুনিয়ার মানুষের কাছ থেকে চেয়ে নিলেন, কিন্তু একজনের কাছে চাইলেন না, আপনি কি পাইবেন? বলেন না, পাওয়ার আশা করতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যে যারা রহমানের বান্দা তারা কি নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, সালাতের মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে যা দরকার তা কি করবেন? চেয়ে নেবেন। আমাদের সব কিছুর দরকার আমরা আল্লাহর কাছে চাই, বলেন চাই। আমরা এখানে যারা আছি রমজান মাস বাদে আমরা কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ছি? বলেন না, রমজান মাস বাদে কয়দিন আছি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ছি? আসি নাই। রমজান মাসে একটু মাঝে মধ্যে মনে করলে কি একটু তাহাজ্জুদের নামাজ কি আদায় করি, কিন্তু রমজান মাস চলে গেলে কয়জন আমরা আছি তাহাজ্জুদের নামাজ পড়ি? অথচ আমাদের উচিত আমাদের সুখে আমাদের দুঃখে সবসময় একজনের কাছে কি চাওয়া, একজনের কাছে আমাদের চাওয়া দরকার, যার কাছে চাইলে পাওয়া যাইবে। ওই ব্যক্তির কাছে আমরা না চাইয়া দুনিয়ার মানুষের কাছে আমরা কি করি? হাত পাতি। দুনিয়ার মানুষ দিবে আপনাকে চাইলে, যত বড় ধনী ব্যক্তি হোক না কেন, যত বড় সম্পদশালী হোক না কেন, ওনার কাছে আপনি হাত পাতেন? বলবে নাই। বলবে কি নাই। বারবার ওনার কাছে চাইবেন, উনি বারবার বিরক্ত হইবেন, কিন্তু আল্লাহর কাছে বারবার চাইবেন, যত চাইবেন আল্লাহ খুশি হইয়া ততই আপনাকে দিবেন। দিবেন কি দিবেন না? তো আমরা এই তাহাজ্জুদের নামাজকে ছেড়ে দিয়েছি, রাত্রি শেষ ভাগের নামাজকে আমরা ছেড়ে দিয়েছি। অথচ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার উম্মতদেরকে বলতেছেন যে হে আমার উম্মতেরা, তোমরা নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করো। তোমরা নিয়মিত তাহাজ্জুদের নামাজ কি আদায় করো। কেননা এটা তোমাদের পুরুষ যারা ছিল, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তাদের নিয়মিত অভ্যাস ছিল তাহাজ্জুদের নামাজ আদায় করা। আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, তো এই ফরজ নামাজ তো এটা আল্লাহ প্রদত্ত ফরজ, এটা তো পড়তেই হইবে। কি কোন ফরজ নামাজ পড়া লাগবে কি লাগবে না? এটা তো আল্লাহ আপনার উপরে ফরজ করে দিচ্ছেন না। আপনার কিছু এক্সট্রা দরকার আছে না নাই? অনেক জায়গাতে আমরা খাবার দাওয়াত খাইতে যাই কি যাই না? দাওয়াত থাকে কয়জনের? একজনের, সাথে আরো 2-3 জন নিয়ে যাই কি যাই না মাঝে মধ্যে? আবার অনেক জায়গাতে দাওয়াত থাকলে শুধু একজন যাই। আসার সময় বলি কি যে বাড়িতে আমার ছোট নাতি আছে, আমার ছোট ছেলে আছে, তার জন্য কিছু কি দিয়ে দাও। তো ফরজ নামাজটাকে তদ্রুপ আমাদের জন্য এমন আল্লাহ প্রদত্ত ফরজ, এটা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এটা পড়তেই হইবে। কিন্তু তাহাজ্জুদের নামাজ এটা ফরজ আমাদের জন্য? বলেন না ফরজ? ফরজ না, এইটা আমাদের পূর্ববর্তীদের অভ্যাস ছিল, ওনারা নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন আর যা দরকার আল্লাহর কাছ থেকে চাইয়ে নিতেন। আমরা এই তাহাজ্জুদ করি, বলেন করি? একজন মানুষ তার জিন্দেগিকে সুন্দর করার জন্য, তার জীবনকে সুন্দর করার জন্য যদি এই আল্লাহর বান্দা নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে, তার যা যা দরকার আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। আরো জোরে বলেন। কিন্তু আমরা কি তাহাজ্জুদ করি নাই?